তো ফাইনালি এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। তো আজ যাচ্ছি আমরা পুরী। তো তার জন্য দেখো সকাল সকাল কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে ওই 1:30 নাগাদ। তো 1:30 ট্রেন মানে বুঝতেই পারছো এখন সাঁতরাগাছিতে প্রচণ্ড জ্যাম, যার জন্য তোমাদের দাদাভাইদের যেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো তোমাদেরকে কিন্তু অনেক তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। তো সেই কথা মতো কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, মানে রেডি হয়ে নিচ্ছিলাম সমস্ত কিছু। আগের দিন তো রেডি করে রেখেছি, আর সকাল সকাল উঠে তার মধ্যে পুজোটাও সেরে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি যে খাবারটা নিয়ে যাব ট্রেনের মধ্যে সেটাও কিন্তু রেডি করে নিচ্ছি। এদিকে আলু আর ডিমের কষা, কারণ ট্রেনের খাবার আমার একদমই গলা থেকে নামে না, সেজন্য কিন্তু আমি বাড়ি থেকে কিছুটা খাবার নিয়ে যাচ্ছিলাম। বলতে পারো বাধ্যতামূলক খেতে হয়, কিছু করার নেই। কোথাও গেলে তো আমি আমার ঘরের মতো খাবার পাবো না। ওই কথায় আছে না, বাঙালিরা এরকমই, মানে বাইরে থাকলে হচ্ছে গিয়ে তোমার ঘরের খাবার খেতে ইচ্ছে করে, আর ঘরে থাকলে বাইরের খাবার খেতে ইচ্ছে করে, সেরকমই একটা ব্যাপার আমার মধ্যে। তো আমি হচ্ছে কি ওদিকে ডিম কষা আর তার সঙ্গে চানা বানিয়ে নিচ্ছি একটু, আর সঙ্গে একটু মুড়িও কিন্তু নিয়েছি। মার যেহেতু এবারে লাস্ট শনিবার পড়েছে, সেজন্য কিন্তু মা ওখানে গিয়ে শনিবার দিন কিছুই খাবে না। সেজন্য মা কিন্তু সাবু টাবু বা মুড়ি টুড়ি এই সমস্ত কিছু অনেক কিছুই নিয়েছি ব্যাগে ভরে। তো ওদিকে আমার কিন্তু মানে জামা কাপড়গুলো সকালে একদম সকালে দিয়েছিলাম। আজকে উঠেছি অনেকটা ভোর, কারণ ওদিকে রান্না করে তারপর বাবুকে স্নান করিয়ে ওকে রেডি করানো, নিচে রেডি হওয়া অনেকখানি কিন্তু চাপের ছিল। তার মধ্যে কিন্তু আমাকে নিজেকেও রেডি হতে হবে। আমাকে কিন্তু তোমাদের দাদাভাই অনেকদিন আগে থেকে বলছে তুমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হবে। তো সেই মতো কিন্তু আমি আজকে রেডি হয়ে নিয়েছি। আর কোন শাড়িটা পরবো সেটাই ভাবছিলাম। তো ফাইনালি দেখো এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে জানিও। আর এই শাড়িটা তো অনেক দিন মানে বেশি দিন নিইনি, সেজন্য ব্লাউজ পিসগুলো কিন্তু আমি বানাতে পারিনি, সেজন্য নর্মাল একটা ব্লাউজ পিস দিয়ে বানিয়েছি। তো এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আর সেই মতো কিন্তু গোপালকেও আমি জানিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে তো কেউ নেই গোপালকে সেবা দেবার মতো। তো আমরা যদি কোথাও যাই না, এই একটা আমার মনের মধ্যে দুঃখ আফসোস রয়ে যায় যে গোপালটা শুকনোই থাকে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিলো সকাল 10টায়। তো আমরা কিন্তু তারপর বসে গেছিলাম। আর আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার খুড়শাশুড়িরা, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আমার ননদ। তো ওরা তিনজন না একদম হাওড়া থেকে উঠবে বললো, তো ওরা একদম হাওড়া পৌঁছে যাবে। আর আমরা এদিক থেকে কিন্তু চলে যাচ্ছি হাওড়াতে। ঠিক আছে, বলো এবার। এখানে প্রচুর জাম আছে আজকাল, যা সাঁতরাগাছি ব্রিজের যা কন্ডিশন, এখানে প্রচুর জ্যাম। তো যেহেতু আমরা সময় নিয়ে বেরিয়েছি, তাই জন্য আমাদের কোনো একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। আমাদের হাতে প্রচুর সময় আছে। তো এখানে জাম, খুবই জাম। এইগুলো যেহেতু আমাদের যাতায়াত আমরা জানি যেখানে জাম হয়, তাই জন্য আমরা হাতে মোটামুটি ঘড়িতে বাজে এখন 11:40, দেখতেই পাচ্ছ তোমরা। তো 11:40 বাজে আমাদের 2টো নাগাদ 2:15 ট্রেন শতাব্দী এক্সপ্রেস, হাওড়া শতাব্দী পুরী এক্সপ্রেস 12,297। তো জাম আছে, আমাদের অসুবিধা নেই, আমরা টাইম নিয়ে বেরিয়েছি। কিন্তু একটা কন্ডিশন এখানে যেহেতু খারাপ, লোকেশনও যেতে পারছে না, আমরা দেখাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো তারপর আমরা চলে এসেছিলাম এই যে স্টেশনে, হাওড়া স্টেশনে। এটা এখন আমরা বসে আছি। আর আমাদের ট্রেনটা ছিল হচ্ছে 1:40 নাগাদ, 1:40-এ। তো প্রথমে দেখালো যে 2:15 নাগাদ এরকম আর কি ছাড়বে। তো তারপর দেখছি যে আরো লেট করেছে ট্রেনটা। মানে আমরা বসে বসে তো অধৈর্য হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা অনেকটাই আগে এসেছি। যেহেতু আমাদের ট্রেনের টাইমটা অনেকটা আগে ছিল, সেজন্য কিন্তু আমরা অনেকখানি আগেই চলে এসেছিলাম। আর এদিকে এসে দেখছি যে ট্রেনটা অনেকটা লেট করেছে। আর এদিকে বসার জায়গাও খুব একটা ছিল না। তো যাই হোক, আমরা একদিকে বসেছিলাম আর মার একদিক বসেছিল, কারণ একসঙ্গে মানে বসার জায়গা ছিল না। তারপর আমাদেরকে খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা সেরকম খুব একটা খেয়ে আসি না বাড়ি থেকে, ওই টিফিনটা কোনো রকম খেয়েছিলাম আর কি। তো তারপরে দিকে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ মানে তরকারি, সবজি আর কি, ভেজ থালি যেটা বলে। তো ওটা অর্ডার করেছিলাম। মা আর আমি কিন্তু দুজন মিলে অল্প অল্প করে খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বললো আমি একটু বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবার ইচ্ছে করছে। তো একটু লাস্টে খেয়েছিল। আর
ওদিকে বিরিয়ানিটা খাচ্ছে, এদিকে কিন্তু আমি আর আমার মানে নন্দাই দুজনে মিলে 2 কাপ চা খেলাম। তো চা খাওয়ার পর এই যে অনেকক্ষণ পর আমাদের ট্রেনটা এখন দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমরা লাগেজ টাগেজ নিয়ে আমাদের যেখানে সিট নম্বর পড়েছে আর কি ওখানে যাচ্ছি। আর কোথাও ঘুরতে যাবার আনন্দটা যে কি মানে যখন যাওয়া হবে না মানে এরকম যে কদিন বাকি থাকে এই দিনগুলোতে না প্রচুর এক্সাইটেড, প্রচুর আনন্দ, কি করব না করব এইসব ভাবা, ব্যাগ গোছানো, এগুলোর মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। সেখানে গিয়ে যতটা না আনন্দ করা যায় ততটা কিন্তু মানে যখন সময়টা আসে না সেই সময়টা কিন্তু ভীষণ আনন্দ হয় মনের মধ্যে। তো ফাইনালি আমরা বসে পড়েছি ট্রেনের মধ্যে। আর আমি কিন্তু জানালার ধারে সিটটাই নিয়েছি। তো এটা পড়েছিল আর কি অন্যজনের, আমি কিন্তু চেঞ্জ করে এখানে এসেছি। তো এটা পড়েছিল হচ্ছে মায়ের ছিল, মা বলল ঠিক আছে তুমি বসো। তো চলো বাইরের ভিউটা কিন্তু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর সত্যি মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছিল, অনুভূতি। সবসময় তো ঘরে থাকা হয়, বাইরের পরিবেশটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে কিন্তু ট্রেনের মধ্যে আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছিল তার কিছুক্ষণ পরেই। এখানে রয়েছিল একটা স্যান্ডউইচ, তার সঙ্গে রয়েছিল টিকিট, মানে এটার মধ্যে দুধ চা চিনি সমস্ত কিছুটাই ছিল আর কি। তারপর একটা মুখরোচক দিয়েছিল চিড়ে ভাজার মতো, আর একটা দিয়েছিল ওটা শনপাপড়ি। আর তার সঙ্গে কিন্তু দুটো করে ক্যান্ডিও ছিল এর মধ্যে, জানো তো। আর একটা হচ্ছে খাস্তা কচুরি টাইপের এরকম কিছু একটা ছিল। তো ওটা আমি কোনোবারেই কিন্তু খাই না, একটু অল্প চেখে দেখেছিলাম ফার্স্ট টাইম, কিন্তু আমার কিন্তু ওটা একদম ভালো লাগে না। তো ওদিকে দেখো তোমাদের দাদা ভাই আর জামাই কিন্তু বসেছে, মানে আমার নন্দাই একদম ওইদিকে। তো সবার সিটটা কিন্তু একসঙ্গে পড়েনি, আলাদা আলাদা ভাবে অন্য জায়গায় কিন্তু পড়েছিল। তো ওদিকে খাওয়ার পর আমরা কিন্তু চাটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো বাবু খাচ্ছে হচ্ছে বার্গার। আর আমাদের সেখানে পৌঁছতে হোটেল রুমে মানে লেগেছিল হচ্ছে ওই 2টো নাগাদ বেজে গেছিল। সেজন্য আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা। তো চলে এসেছি হোটেল রুমে, কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।